থেকে এই নদীর পাড়ে গড়ে ওঠা নদীর পাড়ে ঘুরতে আসতাম। কত না কত আসছি এদিকে এই পড়ন্ত বিকালে এই ঘুরতে। এই লীলাভূমি মানুষ তার জীবন আসলে এত বিপদ এত দুর্যোগ হয়ে থাকে, এত দুর্যোগপূর্ণ এত বিপদ হয়ে আছে, বিপদ হয়, তবুও এই অঞ্চলের মানুষ কিন্তু এই নদীর কূল কিন্তু ছাড়ে না, কারণ নদীর কূলে বসবাস একটা অন্যরকম শান্তি। তো কাকা, আপনার কাছে একটু সাক্ষাৎকার নেই যে আপনারা তো এই অঞ্চলে বসবাস করেন, তো বছর বছর তো একটা না একটা বিপদ নদী ভাঙতেই আছে, কিন্তু তারপরেও আপনারা এই এলাকা ছাড়েন না কেন? এলাকা ছাড়ো, বাইরে যেয়ে 1 কাঠা জমি কিনতে গেলে তো বহুত টাকার দরকার। গরিব মানুষ 1 কাঠা জমি কিনে বসত করে সম্ভব? অনেক কষ্ট। হ্যাঁ, গতরে খাটিয়ে টাকা দেরি করে তারপর তো জমি কিনতে হবে। আর বাড়ির দিক যেটুকু আছে ওটুকু বেশি তো আর বাড়ি কিনা যাবে না। না, এই জন্যে আমরা খুব কষ্টের মধ্যে বসত করি। খুব কষ্টের মধ্যে বসবাস করেন। কিন্তু আমার একটা বিষয় হচ্ছে, এই নদী তো দুদিন অন্তর ভাঙে, হ্যাঁ, কিন্তু এভাবে যে মানে দুদিন অন্তর নদী মানে আমপান হয়েছে 2009 সালে, সরি আইলার পরে সিডর, বুলবুল, ফনি, মানে একের পর এক বিপদ আসছে। আর এখন বর্তমান সময় আপনার আবহাওয়া বলে মানে আমরা পৃথিবী থেকে নষ্ট করে ফেলছি, গ্রিনের স্যাক্রিফাইস, এবং হিমালয়ের পর্বত গুলছে এবং নদীর পানির বৃদ্ধি হচ্ছে, এবং দুদিন অন্তর ঝড় একটা আসতেছে। কিন্তু আপনারা এর ভিতরে মানে এই নদীর যে অবস্থা, নাজুক অবস্থা, এই যে আমি যেটুকু দেখলাম এখন মোটামুটি ভালো, বাট এই যে নাজুক অবস্থা, এটা তো আসলে এভাবে তো এখানে মানে এই যে বসত করা খুবই কষ্টকর। এক সময় এখানে আর ওই কোনাটা যদি জানেন তাহলে বুঝতে পারতেন, ওদিকেও তো আরো অবস্থা খারাপ। এখন এই নদী দুদিন অন্তর ভেঙে যায়, আর তখন তো আপনাদের আয় ইনকাম তো এখানে আর কি, আপনি ইনকাম করেন কিসে? ওই ইনকামে মাছ শাক মারি, বাইরে ধান পান কাটতে যাই, নদীতে মাছ শাক মারেন, ধান পান কাটতে যান। আসলে আপনাদের এই অঞ্চলে বসবাস করা অভ্যস্ত, আর এই নদীর পাড়ে শান্তি অন্যরকম, এই জন্য ছেড়ে যেতে চান না। কিন্তু এই টেকসই ভেড়িবাঁধ না হলে তো এখানে আসলে বসবাস করা যায় না, কিন্তু টেকসই ভেড়িবাঁধ দরকার। ঘেরটা উঠে দেওয়ার জন্য আমরা খুব একটা করতেছি। চেয়ারম্যানের পরে হিডি অন্য লোক এই ঘের করা পক্ষবাদী। এই যে এটা ঘের করতেছে, তো এটাও তো একটা বিপজ্জনক। হ্যাঁ, বিপজ্জনক মানে এই পানি থুপাই তোলার দিক থেকে রাস্তা ভেঙে যাচ্ছে। তো যাই হোক, আসলে আমরা নদীর পাড়ের একটা মানুষের কাছে তার জীবন জীবন সম্পর্কে শুনছিলাম যে জীবন আপনার তো এখন বর্তমান সময় সবকিছু জিনিসপত্রের দাম অনেক বেশি, সেই হিসেবে আপনার দৈনন্দিন জীবন কেমন চলে? আপনি কি খুব কষ্টে চালায়, মানে মোটামুটি চলতে পারেন না কষ্টে চলতে হয়? কষ্টে চলতে হয়। এই মানুষের জীবন আসলে এরকমই আর কি। তো আসলে এখানে টেকসই ভেড়িবাঁধ হইলে আসলে সবার জন্য ভালো হয়। মানে বোলাক দিয়ে যদি টেকসই ভেড়িবাঁধ হয়, তাহলে অঞ্চলে মানুষ বসবাস করতে পারবে। ওই বিশ্বওয়ালারা যদি ওই বানটা নিয়ে এসে তাহলে হয়তো একসময় হয়তো হয়ে যাবে, কিন্তু এখন যে অবস্থা, সামনের যে দুর্যোগপূর্ণ দিন আসতেছে, আবার ঝড় তৈরি হচ্ছে, আবার আসবে, এরকম করতে করতে নদী তো আবার ভাঙতেই আছে। তো হাতে 1 বছর না হলে 2 বছর ভাঙতে জমি আর থাকতেছে না, সব ওই অবস্থা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই গ্রামে। ওখানে যাবেন না? তা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। তো আমরা আসলে এই অঞ্চলের মানুষের কাছ থেকে শুনছিলাম এই অঞ্চলের মানুষ কি কষ্টের ভিতর দিয়ে বসবাস করে, কি কষ্টের ভিতর দিয়ে এখানে নিজের জীবনকে টিকিয়ে রাখছে, তার ফ্যামিলি পরিবার নিয়ে। একটা দুর্যোগ হইলে কিন্তু এই অঞ্চলের মানুষ আসলে যাওয়ার জায়গা হয় না, কিন্তু আসলে এই অঞ্চলের মানুষ অভ্যস্ত হয়ে গেছে সব কিছুর সাথে, পরিবেশের সাথে এবং প্রকৃতির সাথে এই যুদ্ধ করেই টিকে আছে। তাদেরকে এই পানি দেখলে আর ভয় করে না, তবে তাদের জীবন সব কিছু এখানেই ধারণ করে আছে। তো আসলে আপনাদেরকে একটু অল্প পরিমাণ তুলে ধরার চেষ্টা করলাম আমার প্রতিবেদনে। তো সবাই ভালো থাকবেন, ভালো লাগলে শেয়ার করেন ভিডিওটি।